চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তো তারা ফাইনাল নিশ্চিত করেছে এবং তাদের ফাইনালে খেলতে হবে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। ফুটবল ইজ ব্রুটাল, সেই কথাটাই আসলে বলেছিলেন ডর্টমুন্ড এবং পিএসজির ম্যাচের পর পিএসজি কোচ লুইস এনরিকে। আসলেই তো ফুটবল ব্রুটাল। ফুটবল ইজ অলসো বিউটিফুল। এখানে হার্ট ব্রেক থাকবে, এখানে নাটক থাকবে, দিন শেষে সেটা আপনাকে আপনার প্রাপ্যটাও কখনো কখনো বুঝিয়ে দেবে। ফাইনাল কবে চ্যাম্পিয়ন্স লিগের? 1 জুন বাংলাদেশ সময় সেটা 2 জুন। বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ, ওয়েম্বলি স্টেডিয়াম। আপনাদের কাউন্টডাউন সম্ভবত এখন থেকেই শুরু হয়ে গেছে। বরুসিয়া ডর্টমুন্ড আগের দিন লিখেছে রূপকথার গল্প, তারা রিয়াল মাদ্রিদের সঙ্গে ফাইনালটা নিশ্চিত করে ফেলেছে। এই দলকে কেউই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত রাখেন নাই। গ্রুপে তারা পড়েছিল কোন গ্রুপে? পিএসজি, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড, বরুসিয়া ডর্টমুন্ড, এবং তারা হেরে শুরু করেছিল প্রথম ম্যাচটা। আমার মনে পড়ে এই জায়গায়, এই যে আমরা যতদিন কথা বলেছি আমরা হয়তো কিছুই বুঝি না, কিন্তু ওই যে ইউরোপে যারা এক্স ফুটবল আছেন, থিয়েরি অরি থেকে শুরু করে নাম করা সবাই, তারাও হয়তো আমাদের মতোই কিছু বোঝে না। দুনিয়ার কেউ বরুসিয়া ডর্টমুন্ডকে গ্রুপ থেকে পরের রাউন্ডে রাখে নাই। পরের রাউন্ডে যখন তারা ফাইনাল পড়লো তখন তাদেরকে রাখা হয়েছে যে ঠিক আছে ওই ম্যাচ তারা উঠতে যাবে। এরপরে কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ, সেমিফাইনালে পিএসজি, কেউ তাদেরকে খাতায় পাতায় রাখে নাই, কিন্তু তারাই ফাইনালে। তারা নিজেদের উপর বিশ্বাসটা রেখেছিল এবং সেই বিশ্বাসের ফল কিন্তু তারা পেয়েছে। ম্যাচের শুরু থেকে পিএসজি তারা একের পর এক আক্রমণ করেছে এবং প্রথম লেগের মতোই সেকেন্ড লেগটাও যেটা হয়েছিল, যে উড ওয়ার্ক যেটাকে বলা হয়, অর্থাৎ গোল ফ্রেম, সেই গোল ফ্রেমে 4টা সুযোগ নষ্ট হলো। ফার্স্ট লেগে হয়েছিল 2টা, অর্থাৎ নিশ্চিত 6টা গোল পিএসজি পায় নাই এই ম্যাচে। 30 শটস ছিল পিএসজির। এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে এইরকম পিএসজির মতো বার পোস্টের লেগে গোল না পাওয়ার এতগুলো সংখ্যা আর কারণ নাই। পিএসজি এটা রেকর্ড করেছে, তবে রেকর্ড আসলে করেছে বরুসিয়া ডর্টমুন্ড। যখন তাদেরকে সবাই অফ করে দিয়েছিলেন তখনই তারা আরও একবার ওয়েম্বলিতে যাচ্ছে। 2012-13-তে যে কাজটা তারা শেষ পর্যন্ত গিয়ে পারে নাই, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে তারা ফাইনালে 2-1 গোলে হেরে গিয়েছিল। এই দলের বেশিরভাগ ফুটবলারই মানে তাদেরকে একবার বিক্রি করে দেওয়া হয়। এই দলটার একটা আলাদা আমেজ আছে। সম্ভবত ডর্টমুন্ডের কোনো হেটার বোধহয় নাই, মানে রিয়াল মাদ্রিদের যারা সাপোর্টার তারাও সম্ভবত ডর্টমুন্ডকে কেউ মানে দেখতে পারেন না, এরকম নাই। মানে দেখেন ডর্টমুন্ড পিপলস ক্লাব, এক্স্যাক্টলি, মানে সেই জিনিসটা, এবং পিপলসের ইমোশন রয়েছে এই ক্লাবটার প্রতি। আপনি নিউট্রাল ফ্যান হলেও হচ্ছে, আপনি যদি বুন্দেসলিগা ফলো করেন, ডর্টমুন্ড আপনার একটা পছন্দের টিম হলেও হতে পারে। ডর্টমুন্ডের সেইবারের ফাইনাল, সেই ফাইনালের 2 মেম্বার এখনো রয়েছেন এই দলটায়। মার্কো রয়েস রয়েছেন, ম্যাট হামেলস রয়েছেন। সেই ম্যাট হামেলসকে নিয়ে আসলে আলাদা কথা না বললে নয়। বায়ার্ন মিউনিখে চলে গিয়েছিলেন, আবারও বরুসিয়া ডর্টমুন্ডে তিনি ফিরেছেন, এবং তিনি তো ছিলেন মানে মার্কো রয়েস যেমন ডর্টমুন্ডের নিজেদের একাডেমির প্লেয়ার ছিলেন, ম্যাট হামেলস তো সেটা ছিলেন না। এই 2 অভিজ্ঞ, সাথে সাবিৎজার, সানচো, এই সব কিছু মিলে কিন্তু ডর্টমুন্ডকে এখন অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। 35 বছর বয়সে হামেলস যে এই খেলা দিতে পারেন এটা অবিশ্বাস্য। মানে শুধু গোলটা না, গোলের আগে এমবাপ্পের এই শটটা ব্লক করেছিলেন, মানে পেছন থেকে দৌড়ে এসে কোথা থেকে উড়ে এসে জুড়ে মারা আসছে না। ওই জায়গাতেও হামেলস আনলাকি হতে পারতেন, মানে ম্যানুয়েল নরের মতো কাজ তার সঙ্গেও হতে পারতো। মানে ম্যানুয়েল নর যেমন পুরো ম্যাচ ভালো করেছেন, শেষে গিয়ে একটা গড়বড় পাকিয়ে ফেলেছেন। ম্যাটস হামেলসের একটা ট্যাকেল ওই জায়গায় পেনাল্টি হতে পারতো, অন দ্য লাইন মানে হচ্ছে পেনাল্টি। তো রেফারি পরে গিয়ে ভিএআরেও ওটা পেনাল্টি দেওয়া হয় নাই, তাদের কাছে মনে হয়েছে পেনাল্টি হয় নাই। যাই হোক, সেগুলো আলাদা আলোচনা। ডর্টমুন্ড চলে গেছে ফাইনালে। ডর্টমুন্ড কি পারবে রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানাতে? চ্যালেঞ্জ তো তারা জানাবে, এটুকু জানাবে, জিততে পারবে কিনা না, পারবে না। এখন এটা বলা তো সহজ, কিন্তু ডর্টমুন্ডকে দেখেন, রিয়াল মাদ্রিদকে যেমন সবাই বন্ধ করে রেখেছিল, ডর্টমুন্ডের ক্ষেত্রেও তাই। এখন রিয়াল মাদ্রিদ ক্লিয়ার ফেভারিট, কিন্তু ডর্টমুন্ড যদি নিজেদেরকে আন্ডারডগ ভেবে যদি ওই একই খেলা দেয়, স্পেশালি এইডেন তেরজিচ যে মানে ট্যাকটিক্স খাটিয়েছেন পিএসজির সঙ্গে, এইরকম সলিড ডিফেন্সিভ পারফরমেন্স আমি ডর্টমুন্ডের কাছ থেকে আমার মনে পড়ে না কবে দেখেছি শেষ। মানে দেখেন, এই ডর্টমুন্ডেই হচ্ছে গেলবার লাস্ট রাউন্ডে যে বুন্দেসলিগাটা হারলো শেষ দিনে, মানে 4 মিনিট দূরে ছিল তারা। হ্যাঁ, এরপর এই ডর্টমুন্ডেই, মানে ডর্টমুন্ডের কে জানি আসলে কথাটা বলছেন, আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, যে তারা যখন লিগের প্রথম ম্যাচের পর, লিগ মানে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারের পর সেকেন্ড ম্যাচ থেকেই তো তারা ফিরে আসে, তখন থেকে তারা বিশ্বাস করেছিল যে কিছু একটা হতে পারে, কিন্তু এত কিছু হয়ে যাবে এটা তাদেরও আসলে ধারণায় ছিল না। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। ডর্টমুন্ডের জন্য তো একটা লম্বা সময় তারা কোনো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে এখনো, কিন্তু তারা 1 দশক পর পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে। 96-97-তে তারা খেলেছে, 2012-13-তে খেলেছে, এবার তারা খেলেছে। আপনাদের কাছে এই এতদিন আগে থাকতেই প্রেডিকশন জানতে চাই। বেশিরভাগ লোকেরই প্রেডিকশন হয়তো রিয়াল মাদ্রিদের পক্ষে থাকার কথা, আমাদের মতোই, কিন্তু তারপরও হয়তো বরুসিয়া ডর্টমুন্ডের অনেক সমস্ত খুঁজে পাওয়া যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.